বন্ধুরা আজকে আমার হাঁসের বয়স 3 দিন। 3 দিনকার বাচ্চা এটা, কিন্তু দেখেন এটা কিন্তু 3 দিনকার বাচ্চা। এটা 3 দিনকার বাচ্চা আজকে 3 দিন চলতেছে, ঠিক আছে। আর আজকের কথাগুলো মনোযোগ দিয়ে সবাই শুনে যাবেন। আজ এত ভালো ভয়েস ভালো কণ্ঠ আমার নাই, ঠিক আছে, কিন্তু ভালো ভয়েস ভালো কণ্ঠ নাই, কিন্তু আমার এই জিনিসটার অভিজ্ঞতা আছে, এই খামার বিষয়ে অভিজ্ঞতা আছে, বুঝছেন ভাই। আমি আজকে জীবনের গল্প তুলে ধরবো, আর এরই পাশাপাশি আপনারা কীভাবে হাঁস খামার করবেন সম্পূর্ণ ইন টোটাল কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। যেগুলো আমি ভুল করেছিলাম কিংবা গত পূর্বে করছিলাম ওই ভুলগুলো তুলে ধরবো, ঠিক আছে। মানে মানুষের জীবনে সমস্যা হয় কিংবা হতেই পারে। এখন আমি বলি, এখন আপনি শুনুন, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এই কথার ভিতরেই কিন্তু পুরো হাঁস খামারের ডিটেলস পাবেন। আমি এই হাঁস খামার যখন শুরু করি আজ থেকে 8 থেকে 9 বছর আগে, আমার খুব শখ, মানে সেখন এই হাঁস খামার শুরু করার সময় আমাদের এলাকায় সচরাচর এরকম হাঁস খামার ছিল না, এরকমই ছিল না। সেখন আমি যতবারই হাঁসের বাচ্চা নিই কিংবা বাচ্চা উঠাই, ততবারই হাঁসের বাচ্চা মারা যায়। আমি এখন কাঠমিস্ত্রি কাজ করি, ঘর ছাওয়া কাজ, কাঠমিস্ত্রি, ফার্নিচারের কাজ, এগুলো কাজ করে থাকি। মানে এইরকম বারবার লস হতে মনে করেন আমি ছাড়ি নাই। সে সময় আমার পরিবারের সাথে একটা ঝামেলা হয়, তুমি যদি হাঁস পালো তাহলে কিন্তু আমার মেয়েকে রাখবো না, এরকমই কথা বলি, ঠিক আছে। তো এরপরে তারা বলল, তুমি যদি হাঁস খামার করো তাহলে কিন্তু আমরা সম্পর্ক তোমার সাথে রাখবো না, বিচ্ছিন্ন করবো। আমরা যা দেনা পাওনা দিয়েছি তোমরা সেটা দিয়ে দাও। মানে এরকম সে টাইমে এমনও অবস্থা আমার, মানে ঠিক মতন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার মতন কোনো পরিস্থিতি নেই। ওই যে আমার মাও যেটুক দিচ্ছিলো কিংবা আমার বাপ যেটুক দিতেছিলো ওইটুকু আমরা খাইতেছিলাম, ঠিক আছে। তারপর কিস্তি আছিল অনেক টাকা, আবার সুদের পেয়ে টাকা নেওয়া ছিল। কথাগুলো কিন্তু মনোযোগ দিয়ে শুনেন, শুনলে কিন্তু আপনারা সব কিছুই এই বিস্তারিত কিন্তু বুঝতে পারবেন। সব কাজের আগে আপনার অভিজ্ঞতা লাগবে, ঠিক আছে। অভিজ্ঞতা যদি আপনার না থাকে তাহলে কিন্তু কিছু করতে পারবেন না। হয়তো আমার দ্বারাই না হয় অন্যজনের দ্বারাই কিংবা অন্যজনের দ্বারা, আমাকেও কিন্তু ওস্তাদ আছে, ওস্তাদ ছাড়া কিন্তু আমরা হই নাই। যেমন বাপ ছাড়া সন্তান হয় না, তেমনই ওস্তাদ ছাড়া কোনো কাজ ঠিকঠাক মতন শেখা যায় না। সে টাইমে তো অত আমরা জানতেছিলাম না। এরকম করে আমার একটা মামলা দেয়, মানে যৌতুক মামলা, যৌতুকের জন্য তার সাথে টর্চার করে, এরকম মানে নিয়মিতাই। সে ছেলে ভালো হোক কিংবা খারাপ হোক, যাই হোক, ওটা ওই জায়গার থেকে শেষ। এই সামনে মাসে 12 তারিখে তার সাথে আমার সাথে বিচ্ছেদ ঘটবে, তার টাকা দিয়ে ধরবো। আর দ্বিতীয় কথা কি, এই হাঁস খামার আপনি শুরু করেন অসুবিধা নেই, কিন্তু শুরু করার আগে আপনি সঠিক পরামর্শ, সঠিক তথ্য ছাড়া কিন্তু আপনি যদি হাঁস খামার করতে যান কিংবা করেন তাহলে কিন্তু আপনি লস করবেন। আপনি যদি কেউ যদি অভিজ্ঞতা খামারে থাকে, তার 10 দিনের জন্য হলেও নেবেন, 10টা দিনের জন্য নিয়ে তার বলবেন আমি 10 দিনকার জন্য আপনাকে 10,000 টাকাই দেবো, ঠিক আছে। আমার হাঁসের ছাওগুলান বোর্ডিং করে দাও কিংবা হাঁসের বাচ্চাগুলান ঠিকঠাক মতো নিয়ে করে দেবো। তারা কিন্তু জানে তারা কিভাবে কি করতে হবে, কোন সময় কোন জিনিসটা দিতে হবে, কীভাবে প্রসেস করা লাগবে, ঠিক আছে। এটা কিন্তু তারা জানে। তে আপনারা তো নতুন অবস্থায় সেটা জানবেন না, হয়তো দিলেন 500 বাচ্চা নিলেন, কথার 1000 বাচ্চা নিলেন, 100, 200 টিকলো, আরগুলো মারা গেল। একটু ছোট্ট ভুলের কারণেই কিন্তু বাচ্চাগুলো মারা যায়। আপনি যদি 7 দিনকে আর 10 দিনকে আর যদি বোর্ডিং করে নেন, সেক্ষেত্রে কিন্তু বাচ্চা খালি খাবার দেবেন আপনি। এই বাচ্চা আমার 4 দিন বয়স হয়ে গেছে, খাবার দিয়ে সারা যায় না, দেখেন কি পরিমাণ এই পায়খানা করেছে, ঠিক আছে। এখন আমি আবার ওই মুড়া পার করব, আবার নেট ওই মুড়া রাখতে গেলে ওই মুড়া পার করে রেখে দেবো, ঠিক আছে। এই জন্যে
এখন এগার খাওয়াইতেছে, আবার রাইতে খাবার দিম। রাইতে খাবার দিয়া এই যে এই নেটটা পরিষ্কার করে রেখে দিম। নেট পরিষ্কার করতে এক ঘড়ি লাগে না, মানে অল্প সময় হয়ে যায়। আপনারা যদি হাঁস খামার করতে চান, একটু অভিজ্ঞতা মানুষের দিয়ে আপনারা বোর্ডিংটা করে নিন, আপাতত বোর্ডিংটা করে নিন। সবাইকে ধন্যবাদ।